সারা পৃথিবীতে জান আর মালের নিরাপত্তা দেওয়ার জন্য সুস্পষ্ট আইন বিধি রয়েছে। সেই আইন অনুযায়ী যারা সমাজে অপরাধ সংগঠিত করে তাদের বিচার করা হয়। এখন প্রশ্ন আসে, কেন ধর্ষণ এত বেশি হওয়ার পরেও কেন সেই অনুযায়ী ধর্ষণের বিচার হয় না? কারণ এখনও সমাজে ধর্ষণকে শুধুমাত্র একটা শারীরিক শ্লীলতাহীনতার ঘটনা হিসেবে দেখা হয়, কিন্তু ধর্ষণ আসলে একটা নারীকে মানসিকভাবে খুন করে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি নারী সেই পাশবিক নির্যাতনের কারণে শারীরিকভাবে মৃত্যুবরণ করে। সর্বপ্রথম যেটা করতে হবে, ধর্ষণকে একটা হত্যার সমপর্যায়ে অপরাধ হিসেবে গণ্য করতে হবে, বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি আছে লিখিত, সেটাকে কার্যকর করতে হবে। আমরা মনে করি যদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এনশিওর করা হয়, তাহলে সারা দেশে ধর্ষণের মাত্রা অনেক বেশি কমে আসবে। কারণ ধর্ষকরা ভয় পাবে এবং তারা এই এহেন ঘৃণ্য অপরাধ করার আগে দুইবার ভাববে। আমরা দেখেছি অতীতে এসিড নিক্ষেপের ঘটনা যখন অনেক বেড়ে গিয়েছিল এবং তখন যখন এসব অপরাধীদেরকে বিচারের আওতায় আনা হয় এবং শাস্তি দেওয়া হয়, তখন সেই এসিড নিক্ষেপের যে ঘটনাটি সেটা অনেক বেশি কমে গিয়েছিল। এবং আমরা ধর্ষণের ক্ষেত্রেও আমরা মনে করছি গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আসিয়া হত্যা এবং পূর্ববর্তী সকল ধর্ষণের বিচার কার্য যত দ্রুততম সময়ে শুরু করতে পারে, তত দ্রুততম সময়ে বাংলাদেশে ধর্ষণের হার কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি। এবং একই সাথে সমাজের দৃষ্টিভঙ্গি যেটা আছে যে নারীর পোশাকের জন্য ধর্ষণ হয় বা পর্দা মেনটেন না করার জন্য ধর্ষণ হয়, এই ধরনের ভুল যে ধারণাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রচারণা চালাতে হবে। আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে ধর্ষণ যে করে এই দায় শুধুমাত্র তার বিকৃত মানসিকতার। এবং এই ধরনের সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে আমরা মনে করি যে ধর্ষণের হার কমিয়ে আনা সম্ভব। এবং এই যে সচেতনতা তৈরিতে সাধারণ মানুষ, রাষ্ট্র, সরকার এবং এর পাশাপাশি ধর্মীয় যে লিডাররা আছেন তাদেরও আমরা মনে করি এই সচেতনতা তৈরির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখতে পারে।